অনেকেই তো কামিন্দু মেন্ডিসকে রেখেছেন নতুন যুগের ফ্যাব ফোরের ভাবনাতে। মাপকাঠি হিসেবে রয়েছে কামিন্দুর টেস্ট পারফরমেন্স। বনেদি পোশাক গায়ে তিনি সবুজ গালিচায় ফিরিয়ে আনেন কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে। দৃষ্টিনন্দন কভার ড্রাইভে তিনি মন্ত্রমুগ্ধ করতে জানেন। তবে রঙিন পোশাকে এখনও ততটা নিজেকে মেলে ধরতে পারেননি, কিন্তু ইতোমধ্যেই তিনি যেন হয়ে উঠেছেন বাংলাদেশের দুশ্চিন্তার কারণ। না, মোটেও ব্যাট হাতে নয়, বরং বল হাতে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে এই কামিন্দুর শিকার হয়েছেন ৩ জন বাংলাদেশি ব্যাটার। মজার বিষয় হচ্ছে কামিন্দু কিন্তু নিয়মিত বোলিং করেন না, এমনকি তিনি অলরাউন্ডারও নন। তবে এই পার্ট টাইমারদের উইকেট উপহার দেওয়ার দারুণ একটা প্রচলন আছে বাংলাদেশ ক্রিকেটে। কামিন্দুর এখন অব্দি সেরা বোলিং ফিগার সৃষ্টি হয়েছে বাংলাদেশি ব্যাটারদের কল্যাণে। এর মধ্যে এই লঙ্কা দ্বীপে স্টার বয় তকমা পাওয়া তাহিদ হৃদয় রয়েছেন। তার ব্যাট প্যাডের বিশাল ফাঁকা দিয়ে কামিন্দুর ইনকামিং ডেলিভারি আঘাত হেনেছিল স্ট্যাম্পে। অথচ এর আগে ৯ ইনিংসে বোলিং করে স্রেফ ২টি উইকেট যুক্ত হয়েছিল কামিন্দুর নামের পাশে। কিন্তু বাংলাদেশের জন্য দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিতে পারেন কামিন্দো মেন্ডিস, সেটা অবশ্যই ব্যাট হাতে। এক চারিত আসালাঙ্কার শতকই যথেষ্ট প্রমাণিত হয়েছিল প্রথম ওয়ানডে পরাজয়ের জন্য। অতএব কামিন্দুর ব্যাট জ্বলে উঠলে বাংলাদেশের পরাজয় রুখে দেওয়া হয়ে যাবে ভীষণ কঠিন। যদিও সাদা বলের ক্রিকেটে কামিন্দুর ব্যাট সেই অর্থে উজ্জ্বলতা ছড়াতে পারেনি এখন পর্যন্ত। ২৫ গড়ে ২০ ম্যাচে রান নিয়েছেন, টেস্টে ৫টি শতক হাঁকালেও ওয়ানডেতে সেই ট্যালি ০। তবু অনুশীলনে কামিন্দুর ব্যাটের শব্দ বুকে কাঁপন ধরানোর জন্য যথেষ্ট। তাছাড়া লঙ্গার ফরম্যাটে তিনি পরীক্ষিত। সাদা পোশাকের প্রতিফলন রঙিন পোশাকে ঘটাতে নিশ্চয়ই চাইবেন লঙ্কা নেই স্বপ্নদূত। শ্রীলঙ্কার কলম্বো থেকে রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।